আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজি ঠান্ডামিয়া সওদাগর জামিয়া মসজিদে, যে রব্বুল আলামিন পবিত্র জুমার খুতবা পূর্বক এই অগ্রিম আলোচনায় আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মা'দনে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারাম, শমসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল খুদাম, কাহফিল ওয়ারা, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি, আবেরে রহমতি बन के आई ईद मिलादुन्नबी, अबेरे रहमत बन के आई ईद नबी, रहमत हक बन के आई ईद मिलाद बी, रहमत हक बन के आई ईद आशिकानी मुस्तफा पर ऐ उबैदुल मुस्तफा, खुश सलामत बन के आई ईद मिलाद, ई अबेरे रहमत ईद मिलादुन्नबी, अबेरे रहमत बन के आई ईद नबी, रहमत हक बन के आई ईद मिलाद, रहमत हक बन के आई ईद मिलाद। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র রবিউল আউয়াল শরীফ, মহিমান্বিত পবিত্রতম এই মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। পবিত্র রবিউল আউয়াল শরীফ চলমান এ মাস আমাদের কাছে আনন্দের, খুশির, কারণ এই মাসে আমাদের প্রিয় নবী আগমন করেছেন। আর একটু জোরে। এবং নবী আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, এটা আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি, অসংখ্য রহমত দিয়েছি। এত এত রহমতের ভিড়ে এমন এক নিয়ামত আমি তোমাকে দিলাম, যেই নিয়ামত দিয়ে আমি তোমাকে বড় দয়া করেছি। এবং এটা বলেই আল্লাহ বলছেন, ইজ বাআসা ফীহিম রাসূলা। কোন নিয়ামত দিলাম? বলে আমি তোমাদেরকে আমার প্রিয় রসুলকে দিলাম। এবং কোরআন আল করিমের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোটা কোরআন শরীফ নবীর শান ও আজমতে উৎসর্গিত। এই জন্য গোটা কোরআন আল করিমকে নবীর একটা প্রশংসার কিতাব বলতে পারেন। কি বলতে পারেন? প্রশংসার কিতাব। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির চরিত্র কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোরআনেই তো বলা আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহই বলছেন, হাবিব আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। সাহাবায়ে কেরাম এটা জানেন কিনা? এরপরও আরেকটু জানতে চাচ্ছেন কেমন ছিল প্রিয় নবীর চরিত্র। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, খুলকুহুল কোরআন। কোরআনের যেই চরিত্র সেটা নবীর চরিত্র। একটু জোরে বলেন সুবহান। কোরআনের যেই চরিত্র সেটা নবীর চরিত্র। এর মানে হচ্ছে কোরআনে যত চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আছে, কোরআনে যত জীবন ব্যবস্থা আছে, কোরআনের যত নীতিমালা আছে, সবগুলো নবীর জীবনীর সাথে সম্পৃক্ত। এই জন্য মা আয়েশা বলছেন, খুলকুহুল কোরআন। কোরআনের যেই চরিত্র সেটাই নবীর চরিত্র। একটু জোরে বলেন সুবহান। কাজেই কোরআন আল করিমে অসংখ্য নবীর নিয়ামত, অসংখ্য নবীর প্রশংসা আছে। আমরা গোটা কোরআন শরীফ থেকে কিছু আয়াত
আমাদের জুমাই আলোচনার জন্য বেছে নিয়েছি। আলোচ্য সূচি পবিত্র কোরআন আল করিমের আলোকে নবীজির প্রশংসা, এবং দীর্ঘ 4টি বছরের ধারাবাহিক এই আয়োজন আজকে 4তম বছরের 3য় পর্বে। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উঁচু আওয়াজে বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। পবিত্র কোরআন আল করিমের আলোকে নবীজির প্রশংসা। আজকে আমাদের ধারাবাহিক যে সূরা, সেটা হচ্ছে সূরা আহজাব। কি নাম? সূরা আহজাব। দীর্ঘ 4 বছরের যে আয়োজন, এই আয়োজনে সূরা বাকারার পরে সবচেয়ে বেশি সিলেক্টিভ আয়াত, আলোচ্য সূচি এই সূরার মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ আমি আজকে দেখছিলাম যে আমি গত 4 বছর ধরে কি আলোচনা করছি, এর মধ্যে দেখলাম সূরা বাকারায় 6টা আয়াত আলোচনা করেছি। একইভাবে এই সূরার মধ্যেও আমরা 6টা আয়াত নিয়ে আলোচনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপ ডাউন করতেছে। ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বলছিলাম সূরা বাকারাতে দেখলাম 6টা আয়াত আলোচনা করেছি, এবং সূরা বাকারার পরে সবচেয়ে বেশি আয়াত সূরা আহজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই 2টা সূরার পরে যেই সূরাতে সবচেয়ে বেশি আলোচনা করেছি নবীর শান, সেটা হচ্ছে সূরা তাওবা। ওখানে 5টা আয়াত নিয়ে কথা বলেছি। আসুন আজকের আলোচ্য সূচি শুরু করতে চাই। সূরা আহজাব। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم رب العالمين حاكم الحاكمين। পবিত্র কোরআন আল করিমের সূরা আহজাবের 6 নং আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, এমন এক নবী তোমাদের কাছে পাঠালাম, এমন এক নবীকে তোমাদের কাছে দিলাম, যেই নবী ঈমানদারদের জানের চেয়েও আরো বেশি নিকটে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আউলা, অধিক নিকটে, বিল মুমিনিন, কাদের নিকট? ঈমানদারদের নিকট, মিন আনফুসিহিম, তাদের জানের চেয়েও বেশি নিকটে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললেন? আর একটু জোরে বলেন। বলছেন নবী ঈমানদারদের জানের চেয়ে নিকটে। সোজা বাংলায় বলেন, জান একজন মানুষের কাছে না দূরে? জোরে, আরো জোরে বলেন। কাছে। জান চলে গেলে মানুষ আর আছে? এতক্ষণ যিনি জীবিত ছিল, প্রাণ বের হয়ে গেছে, উনি এখন মৃত হয়ে গেছে, ঠিক কি না? তার মানে মানুষ হয়েছে জানের কারণে। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার অবস্থা একটু কমান। কিসের কারণে? জানের কারণে। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বলছে,
এই জানের চেয়েও বেশি নিকটে আমাদের প্রিয় নবী। তো নবী ঈমানদারদের কত কাছে, বুঝতে পারতেছে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব না, সবে ভুলিব কিন্তু তোমায় না। ভুলিনি ভুলব না, হ্যাঁ ভুলিনি ভুলব না, না সবে ভুলিব। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। বলছিলাম ঈমানদারদের জানের চেয়েও আরো বেশি নিকটে আমাদের নবী। এখন স্বাভাবিকভাবে একজন মানুষের জান তার সবচেয়ে বেশি নিকটে, কিন্তু আল্লাহ বলছেন জান তো আছে, তবে এই জানের চেয়ে আমার নবী তোমার আরো বেশি কাছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের অনেকের জানা আছে, আমি বেশ অনেকবার আলোচনা করেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীজির প্রতি উনার ভালোবাসার প্রকাশ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আমার জানের পরে আপনাকে অনেক ভালোবাসি। কিসের পরে? নবীজি বললেন, ও ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো। কেন? কারণ জান তোমার আগে, নবী তোমার পরে চলে গেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার জানের চেয়েও আপনি নবী আমার বেশি প্রিয়। তো বুঝতেই পারছেন আপনার জীবনে আল্লাহর নবীর উজুদ, নবীজির অস্তিত্ব কত বিশাল। আপনার জানের চেয়েও নবী বেশি প্রিয় হতে হবে, তা না হলে আপনি ঈমানদার হতে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীতে এসেছে হাদিস এবং সহিহ মুসলিমের মধ্যেও এসেছে যে নবী বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের নিজের জান সহ পৃথিবীর সকল মানুষের চেয়ে নবী তোমার কাছে বেশি প্রিয় হবে না। অতদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তাহলে ঈমান যদি ঠিক থাকতে হয়, নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলে। আর নবীকে ভালোবাসতে হলে নবীকে ভালো জানতে হবে। ভালো জানলে ভালোবাসতে পারবেন, ভালোই যদি না জানেন বাসবেন কেমন? কি বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন, মানুষের ভালোবাসা আগে হয় না ভালো জানা আগে হয়? ভালো জানে আগে হয়, ভাষা তো পরে। ভাষা কি পরে? ভালো কাউকে জানলে তারপরে ভালোবাসা যায়, নাই যদি জানি ভালোবাসবো কেন?
ঠিক কিনা? এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ভালোবাসতে হবে যদি আপনার ঈমানকে টিকিয়ে রাখতে হয়। আর ঈমান যদি টিকাতে না পারেন, আপনার পৃথিবীতে আগমন প্রস্থান বৃথা, কোনো লাভ নাই। কাজেই নবীকে যদি বেশি ভালোবাসতে হয়, আগে নবীকে ভালো জানতে হবে। আর সে ভালো জানার জন্যই আমাদের আজকের এত বছরের আয়োজন, পবিত্র কোরআন আল কারীমের আলোকে নবীজির প্রশংসা। কারণ আপনি প্রশংসা শুনলে আপনার অন্তরে নবীর সম্পর্কে ভালো কিছু আসবে না খারাপ আসবে? জোরে বলেন, ভালো না খারাপ? আপনি যত প্রশংসা শুনবেন অত আপনার ভালো লাগা তৈরি হবে, ঠিক কি না? মনে করেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে মানুষ অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে আসে কি না? আবার অনেকে অনেক কাছ থেকেও আসে। দুইজনের আশা কি এক না? এমন অনেকজনকে পাবেন যারা বাসার পাশে বলেই নামাজ পড়তে হয়, এজন্য পড়তেছে। আবার এমন অনেককে পাবেন যারা অনেক দূর থেকে আসে, ভালোবাসে, ভালো জানে, এই জন্য নামাজ পড়তে আসে। কি বলেন, ঠিক কি? এখন মনে করেন মানুষ তো আসলে মসজিদের জন্য আসে না, মসজিদের জন্য আসে দূর দূরান্ত থেকে। মসজিদের জন্য মানুষ নামাজ পড়তে আসবে না, যিনি নামাজ পড়ায় ওনাকে ভালো লাগে বলেই আসে। এটা আপনাকে আমাকে বাদ দিলেও নিঃসন্দেহে মানতে হবে। কি বলেন, ঠিক কি না? কারণ মুসল্লি কখনো মসজিদের দেয়াল দেখতে আসবে না, দেয়াল দেখতে হইলে বাসার পাশেই মসজিদ আছে। কি বলেন, ঠিক কি না? আর এখানে আসার কথা তো আরো ভিন্ন। যদি এসির বাতাস খাইতে মন চায়, কত এসিওয়ালা মসজিদ আছে। কি বলেন, ঠিক কি না? আজকের এই তীব্র গরমে এখানে কষ্ট করে বসে থাকার কোনো মানে, যদি খতিব সাহেবকে ভালো না জানে এবং ভালো জানাটা ভালোবাসাই রূপ নিয়েছে, তাই আপনারা এখানে বসে আছেন। আপনাদের ভালো জানার পর্ব শেষ, এখন ভালোবাসা চলতেছে। সুবহানাল্লাহ বলে, ভালো জানার পর্ব আমাকে আর আপনাদের জানতে হবে না। কেন? কারণ আপনারা এখন ভালোবাসার মধ্যে ডুবে গেছেন, ঠিক না? ঠিক। আমাকে অনেক মুসল্লিরা মাঝে মাঝে বলে, কালকে আপনার কথা বলছিলাম, কালকে আপনার কথা। তো আমার কথা কেন কালকে বলেন? গত পরশুদিন অমুক জায়গায় আপনার কথা হচ্ছিল। কেন? তার মানে সপ্তাহে অন্তত একটাবার দেখা হলেও গোটা সপ্তাহে আমার কথা আপনার মনে পড়ে। গোটা সপ্তাহে আমার কথা আপনার মনে তাকেই পড়ে যাকে ভালোবাসা যায়, ঠিক কিনা? এই কথাগুলো কেন বললাম? মানুষ মসজিদের দেয়াল দেখতে আসে না, মানুষ খতিব সাহেবকে ভালোবাসে বলে দূর থেকে ছুটে আসে। তা না হলে এর চেয়েও সুন্দর সুন্দর মসজিদ মানুষের গলির আঙ্গিনায় আছে, ঠিক কিনা? আসেন, বোঝাতে চাচ্ছিলাম ভালোবাসা পরে, ভালো লাগা, ভালো জানা আগে। ভালো জানবেন তো ভালোবাসবেন, ভালোই যদি না জানেন ভালোবাসা যাবে না। আমাদের এখানে এমন মুসল্লি আছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা আমার আপনাদের সাথে নাজাতের ওসিলা হবে, যারা একটা আলোচনায় দাঁড়িয়ে রাখছে। সুবহানাল্লাহ, একটা আলোচনায় কি রাখছে? দাঁড়িয়ে রাখছে। আবার এমন মুসল্লিও পাবেন যাকে সময়ের পর সময় আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করে মসজিদে আদবের সাথে আসার জন্য টুপি পরতে বলার পরেও পরে না। তার মানে কিছু একটা ব্যাপার, একটা সমস্যা কোথাও না কোথাও। কেউ ক্লিন শেভ, এরকম একটা দাঁড়িয়ে রাখার মতো জিহাদ, এরকম একটা কঠিন কাজ, একটা ওয়াজের আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো। আর কেউ একটা ছোট কাজ, সামান্য কাজ, একটা টুপি পরবে, মসজিদে আদবের সাথে বসবে, এই কাজ করতে পারতেছে। তার মানে কি? তার মানে কেউ মসজিদ কাছে বলেই পড়তে হচ্ছে, দূরে যেতে ইচ্ছা করতেছে না এই জন্য পড়ে। আর কেউ খতিব সাহেবকে ভালোবাসে বলে দূর দূরান্ত থেকে ছুটে আসে। এটা হচ্ছে ভালো লাগার পার্থক্য। যারা আমার মুসল্লি, যারা আমাকে ভালোবাসেন, এদের সাথে আমার আলোচনা ভিন্ন। এদের সাথে আলোচনা কি? কারণ এদের সাথে আমার অধিকার চলে। কি চলে?
সবাই সাথে অধিকার চলে না, সবাইকে অধিকার করে কথাও বলবো, আবার সবাই লোডও নিতে পারবে না। কি নিতে পারবে না? আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমাদের তকরির করার সুযোগ হয়, তো ওখানে কথা উঠলে আমি আপনাদের কথা বলি। আলহামদুলিল্লাহ। কিসের কথা? আপনাদের কথা বলি, এবং আমাদের মসজিদের পরিচালনা পরিষদ, মোতাল্লি পরিবার সহ আপনাদের কথা বলি। কেন? কারণ আমাদের এখানে যেই সিস্টেম আলোচনা 1 থেকে 1.5 ঘন্টা, চাই গরম হোক আর শীত হোক, চাই বৃষ্টি উঠে পানি একেবারে কোমর পর্যন্ত হয়ে যাক, আলোচনা কিন্তু বরাবর। আর কোনোভাবে যদি কমাতে বলেন আরও বেড়ে যায়, ঠিক কি না? তো যাই হোক, কিন্তু এত কিছুর মধ্যে ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকে আমার মুসল্লিরা। তো আমি এদেরকে মাঝে মাঝে বলি, আমার মুসল্লিগুলোর মতো মুসল্লি আপনার এলাকায় নাই, এলাকায় নাই। কারণ আমরা যেই নিয়মে মসজিদ চালাই ওইভাবে আপনারা একদিনও টিকে থাকতে পারবেন না। কয়দিন? একদিনও টিকে থাকতে পারবেন না। 1.5 ঘন্টা তো অনেক দূরের কথা, 30 থেকে 35 মিনিট হলে বলে হুজুর তো দেরি গেছে, একটু কি গেছে। আর কোনোভাবে যদি বলতে না পারে, আখেরি মোনাজাত শেষ করে হইলে একটু দাঁড়ায় থাকে, ভিতরে জ্বালা তো মিটাইতে হবে, তো একটু হাসি হাসি বলে হুজুর মনে হয় দেরি গেছে, আজকে বুঝতে পারেন নাই মনে হুজুর। অনেক জায়গায় এই ঘটনাগুলো আছে। তো আমি এরকম কথা বললে অনেকে তাও লোড নিতে পারে না, এর ভিতরে তখন আবার জ্বালা উঠে যায়, আবার বলে, তখন বলতে কি হুজুর আপনাদের এখানে জামাত কয়টায়? এখন সে না আসি লোড নিতে পারতেছে না, শুধু শুনে হয়রান, এতক্ষণ ও আল্লাহ। তো বলে আমাকে কয়েকদিন আগের ঘটনা, একজন বলতো জামাত কয়টায়? আমি বলছি যেখানে আলোচনা শেষ এখানে জামাত শুরু, যেখানে আলোচনা ওখানে জামাত। আপনি এই জিনিসটা প্রমাণ পাবেন 2-3 জমার টানা দেখবেন গড়ির দিকে, দেখবেন কোনো মিল নেই, একদিন এক টাইমে হয়, একদিন। এই আন্তরিকতা, এই আদব নিয়ে বসে আছেন বলেই আজকের এই পরিবেশ ভালো লাগতেছে। যেদিন থেকে ঘড়ি দেখবেন এদিন থেকে ইবাদত ঘড়ির ভেতরে ঢুকে যাবে। এখন তো আপনার ঘড়ির দিকে চিন্তা নাই, আপনি তো নবীর প্রেমে ডুব দিতে এসেছেন। সময় যা লাগে লাগুক, ভালোবাসায় শেষ পর্যন্ত থাকতে পারাটাই সৌভাগ্যের। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি এবার একটু উঁচু আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা ভালোবাসা আগে নাকি ভালো লাগা আগে? ভালো লাগা, ভালো জানা আগে। আর ভালো জানতে হলে আগে উনার সম্পর্কে ভালো কিছু শুনতে, উনাকে ভালো কিছু দেখতে। তো আল্লাহর নবীরকে তো আমরা এই কপাল চক্ষুতে দেখার সেই সৌভাগ্য পাই নাই, কিন্তু নবীকে শোনার সৌভাগ্য পেয়েছি, ঠিক কি না? এই শুনতে শুনতে নবীকে আমাদের ভালো লেগে গেছে। আর ভালো লেগে গিয়ে যেদিন ভালোবেসে ফেলেছি ওই দিন ঈমান পূর্ণতা পেয়ে গেছে। আসুন এবার এই আন্তরিকতা নিয়ে আবারও সেই আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রব্বুল আলামিন বলছেন এমন এক নবী দিলাম যেই নবী তোমাদের জানের চেয়েও বেশি কাছে, তোমাদের জানের চেয়েও বেশি। এবার এই আয়াতের রেফারেন্সে সহিহ বুখারী শরীফকে আজকে আমি সাথে রেখেছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে নবী আমাদের জানের কাছে, এটার মানে কি। আসুন, পবিত্র কোরআন আল করিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ কিতাব সহিহ বুখারী শরীফ, অধ্যায়ের নাম কিতাবুত তাফসীর, জোরে বলেন সুবহান। এই আয়াতের তাফসীরে সূরা আহজাবের ব্যানারে একটা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সহিহ বুখারী শরীফের হাদিস।
তর্ক করার সুযোগ। নবী বলছেন রিসালাতের জবানে পৃথিবীর জমিনে একজন ইমানদার এমন নাই যার দুনিয়া আখিরাতে আমি তার সবচেয়ে কাছের ব্যক্তি। দুনিয়া এবং আখিরাতে একজন ইমানদার এমন নাই যার সবচেয়ে প্রিয় আমি নই। মানে যারাই ইমানদার, নবী বলেন দুনিয়া বলো আর আখিরাত বলো, তাদের সবচেয়ে কাছের লোক আমি, তাদের সবচেয়ে নিকটবর্তী লোক আমি, তাদের সবচেয়ে ভালো লাগা ভালো জানার ব্যাপারে মোস্ট কনসার্ন, সবচেয়ে কাছের লোক আমি। এই জন্য দেখেন আপনি আল্লাহর নবী সব জায়গায় উম্মতের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি, আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। সুপারিশের দিনে ময়দানে মেহশারে আল্লাহর নবী সিজদা দেবেন, লম্বা সিজদা, আল্লাহ ডাক দেবেন, হাবিব মাথা তুলুন, যাকে ইচ্ছা সুপারিশ করুন। এবং নবী দেখে দেখে সুপারিশ করবেন। আল্লাহ বলবেন যার অন্তরে সরিষার পরিমাণ, কি পরিমাণ? সরিষার পরিমাণ ঈমান বেঁচে আছে, অনেক ঈমান না, সরিষার পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবী আল্লাহ বলবেন হাবিব এদেরকেও আপনি আনেন, জান্নাতে প্রবেশ করিয়ে দেন। কি পরিমাণ? আল্লাহ যেন আমাদেরকে নবীর সুপারিশ নসিব করে, সবাই বলি আরো জোরে বলেন। নবীজি বলছেন একজন ইমানদার এমন নাই যার প্রিয় আমি না, দুনিয়াতে আখিরাতে আমি তার সবচেয়ে কাছের লোক। এটা বাণীকার নবীর। এখন বাকি আছে উম্মত। এই উম্মত যেদিন বুঝে যাবে নবী তার সবচেয়ে প্রিয়, এদিন সম্পর্ক মজবুত হয়ে যাবে। আল্লাহর নবী তো তার দামানে রহমত দিয়ে রেখেছেন, হাত আপনাদের জন্য ছাড়া আছে নবীর। নবী বলছেন ওই ইমানদার যারা ইমানদার, দুনিয়াতে আখিরাতে আমি তোমার সবচেয়ে আপন। এই আয়াতের ব্যানারে বলতেছেন আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারদের জানের চেয়েও বেশি নিকটে। আর নবী বলতেছেন আমি তোমাদের দুনিয়া আখিরাতে একজন ইমানদার বাকি নাই, আমি সবার দুনিয়া আখিরাতে সবচেয়ে নিকটে। এবার নবীজি বলছেন ইকরাউ ইন শি'তুম, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কোরআন আল কারীমের সে আয়াত পড়ো যেটা আমি একটু আগে পড়লাম, সেটা আবার নবী নিজেই তিলাওয়াত করে শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রব্বুল আলামিনের প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন তিনি বললেন তোমাদের ইচ্ছা হলে তোমরা কোরআন আল কারীমের সে আয়াত পড়ো। কোন আয়াত? যে আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই নবী সকল ইমানদারদের নফসের চেয়ে জানের চেয়ে আরো বেশি নিকটে। এবার নবী একটা ঘোষণা দিলেন। এই ঘোষণা দিয়ে নবী উম্মতের কত কাছে সেটা নবী প্রমাণ করতে চাইলেন, পৃথিবীবাসীকে জানান দিলেন। নবীজি বলেন ফাআইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালইয়ারিসহু আসাবাতুহু মান কানু, বল তোমাদের মধ্যে কোনো ইমানদার যদি সম্পদ রেখে মারা যায়, কি রেখে মারা যায়? সম্পদ রেখে মারা যায়, তবে তার ওয়ারিস তার বংশধর। সুবহানাল্লাহ। এর মালিক হবে কে? ওই ইমানদারের বংশধর, যিনি মারা যাবেন তার সন্তান, তার বাবা মা, তার পরিবার পরিজন সেই সম্পদের ওয়ারিস হবে। এবার নবী বলছেন, মনোযোগ, সহিহ বুখারীর হাদিস, দ্বিতীয় কোনো কথা চলবে না। আল্লাহর নবী বলছেন ফাইন তারাকা দাইনান, কিন্তু কোনো ইমানদার যদি কর্জ রেখে যায়, ঋণ রেখে যায়, আও দায়ান, অথবা সন্তান সন্ততি অনেক বেশি সম্পদ রাখে নাই, ইয়েতিম বাচ্চাদেরকে রেখে গেছে, অনেকগুলো কর্জ রেখে গেছে,
সম্পদ থাকলে সমাধান সম্ভব হয়, কিন্তু ইয়েতিম বাচ্চা সম্পদ কিছু নাই, চলতে কি সোজা না কঠিন? আরো জোরে বলেন। নবীজি বলছেন কিন্তু কোনো ইমানদার যদি সম্পদ নয়, উল্টা ঋণ রেখে যায়, কর্জ রেখে যায়, অথবা সন্তান সন্ততি রেখে যায়, দয়ার নবী বলছেন ফালিয়াতিনি, তারা যেন আমার কাছে চলে আসে, ফাআনা মাওলাহু, ওই ইয়তিম বাচ্চাদের অভিভাবক আমি নবী। সম্পদ থাকলে এরা বংশধর, কিন্তু যদি সম্পদ নাই, উল্টা ইয়তিম হয়ে গেছে, উল্টা ঋণ আছে, কর্জ আছে, ফালিয়াতিনি, তারা যেন আমার কাছে চলে আসে, ফাআনা মাওলাহু, নবী বলেন আমি এদের জিম্মাদারি নিব, এদের অভিভাবক, এদের গার্ডিয়ান আমি নবী। ইমানদারের কত নিকটে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন। এবার আপনারা আমাকে বলেন, এই হাদিস এখানে কয়জনে আগে শুনছেন? যদি শুনেন হাত তুলিয়ে, অসুবিধা নেই, একটা আইডিয়া করতে পারবো। এই হাদিস কয়জনে শুনছেন আগে? আগে শুনছেন একজন, আর কেউ শুনে নেই। তাহলে এই হাদিসগুলো জানার দরকার আছে না নাই? সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী কি পরিমাণ দয়াবান, ভালো জানলে ভালোবাসবেন। আপনি তো জানেনই না, তো ভালোবাসবেন কেমনে? যখন আপনি নবীকে ভালো জানবেন না, তখন আপনার ঈদে মিলাদুন নবীকে বিষের মতো লাগবে। কিসের মতো? আপনি তো ভালো জানেনই না নবীকে, তো নবীর আগমনে আপনি খুশি হয়ে কি করবেন? এজন্য আপনি ফতোয়া দিলেন ঈদে মিলাদুন নবী জায়েজ নাই। আবার মাঝে মাঝে মার্কেট ধরার জন্য করতে হয়, মাঝে মাঝে মার্কেট ধরার জন্য কি একটু করতে হয়, ব্যানারে মানুষও কনফিউজ হয়ে যায়, কি হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত তো চিনি, ওদেরকে, এরা আবার কারা? ঈদে মিলাদুন্নবী তো ওরা করে, এটা আবার কারা? তো কোনোদিন করে নাই, হঠাৎ করে আজকে ঈদে মিলাদুন্নবী করতেছে, তার মানে এখানে অন্য কোনো ইস্যু আছে, এখানে অন্য কোনো একটা ব্যাপার থাকতে পারে। আর যদি হেদায়েত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক কি না? যদি হেদায়েত হয়ে যায় তাহলে আমরা দোয়া করি আজীবন ঈদে মিলাদুন্নবীর ব্যানারে আল্লাহর নবীর প্রশংসা গীতি যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সবাই বলি। কারণ আমরা নবীজিকে ভালোবাসি, নবীজির নাতে মুস্তাফাকে ভালোবাসি। আলা হযরত কে? আলা হযরত, ইনি নবীকে এত ভালো জেনেছেন, উনার লিখা, মানে আমি মনে করেন 5টা জানি, এরপরে ওনার থেকে আরো 5000 লিখা আছে নবীর শানে। আমি জানি কয়টা? উনার এর বাইরেও আরো 5000 লিখা আছে নবীর শানে। এত লিখছেন নবীর শানে, এত লিখছেন, এরপরে আবার নবীর শানে লিখতেছেন, এরে জান খুদ সাগিবি কুরআগে মদ্দাগে গুজুর तुझसे कब मुमकिन है फिर मिदहते रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह সালামুন ইয়া। আলা হযরত নিজেকে নিজে বলতেছেন, এ রেজা খুদ সাহেবে কোরআন কে মাদ্দা হে হুজুর, স্বয়ং আল্লাহ নিজে নবীর প্রশংসা করে। কি করে? আচ্ছা, আলা হযরত কি এই কথাটা বাড়াই বলছে? আল্লাহ কি কোরআনে নবীর প্রশংসা করে নাই? আপনারা আমাকে সোজা বাংলায় একটা কথা বলেন, আল্লাহ খালেক নাকি মখলুক? জোরে বলেন না। কি? খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ স্রষ্টা না সৃষ্টি? আর নবী সৃষ্টি। নবী সোজা বাংলায় আল্লাহর নবীর সৃষ্টি, আল্লাহ। আচ্ছা, আল্লাহ থেকে কি দরকার? নবীর প্রশংসা করার। স্বাভাবিক হইতে পারে কিনা, কিন্তু এখন কি দরকার বলে তো ভাই বসে থাকলে কাজ হবে না। কোরআনে তো আল্লাহ পাক আপনার জন্মের আরো 1450 বছর আগে, কয় বছর? আরো 1450 বছর আগে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে এত দেব, এত দেব, আপনি খুশি হয়ে যাবেন। গোটা কুল কায়নাত খুশি করে কাকে? আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে খুশি করতেছি। এখন আপনার রাগ করলে আমাদের কিছু করার? আপনি তো রাগ করার দরকার নাই, আপনার খুশি হওয়া দরকার, কারণ আপনি এই নবীর উম্মত।
আমাদের বন্ধুরা একটু নামাজ রোজা ইবাদত কালাম নিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন, আমরাও পছন্দ করি। তবে সেই নামাজ মেরাজ পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার একটা পরিশুদ্ধ অন্তর দরকার। কি দরকার? পরিশুদ্ধ অন্তর দরকার। সেই অন্তর পরিশুদ্ধ হবে নবীর ভালোবাসা পূর্ণতা পেলে। নবীর ভালোবাসা যদি পূর্ণতা না পায়, আজীবন নামাজ পড়ে কপাল কালো করতে পারবেন, পায়ের মধ্যে সাঁট হয়ে যেতে পারবেন, কিন্তু নামাজ আপনার মেরাজ হবে না। নামাজ কি হবে না? কিন্তু নবীর ভালোবাসা যদি পূর্ণতা পায়, আমল আপনার কম হবে, কিন্তু আপনি আল্লাহর দরবারে মকবুল হবেন। আপনাদের মনে আছে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই মুনাফিকের ঘটনা, যে বলেছিল ইদিল ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি ইনসাফ করেন গনিমতের মাল বন্টনের সময়। নবী বলল আমি ইনসাফ না করলে ইনসাফ করবে কে? কিন্তু মুনাফিক মুসলমানের বেশে দাঁড়িয়ে বলতেছে আপনি ইনসাফ করেন। নবী বলে আমি ইনসাফ না করলে ইনসাফ করবে কে? ফারুক আজম তলোয়ার খোলস থেকে বের করে দাঁড়িয়ে গেলেন। নবী আপনি বলেন এখন তার মাথা ফেলে দিই। আল্লাহর নবী বলেন ও আমার ওমর ফারুক, তুমি তাকে হত্যা করিও না। এর মতো অনেকেই আছে যারা সামনের কাতারে বসে, এদের ইবাদত দেখলে তোমার লজ্জা হবে। এরা এত বেশি ইবাদত করে, কিন্তু এরা মুনাফিক। এরা কি? শুধুমাত্র অনেক বেশি ইবাদত করলেন, কিন্তু নবীর সাথে আপনার সম্পর্ক লাভ হবে? বলে আমি বানাই বললাম? আল্লাহ তো কোরআন শরীফে বলতেছে যে আমার হাবিব যদি ছুটে যায় আর কোথায় আছে? ঠিক কি না? নবী যদি আপনার কাছে না থাকে, একটু পরে এটা বুঝবেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে আজকে আলোচনায়, সেটা বুঝতে পারবেন। নবী যদি ছুটে যায় আপনার কোথাও। এজন্য শায়েররা লিখেছেন জামানা ছুটে যায় টুট যায় কুছ নেহি পরওয়া न छोटे हाथ से दामन तुम्हारा न छोटे हाथ से दामन तुम्हारा सलातुन या रसूल। আল্লাহর নবী বলছেন যারা শুধুমাত্র ঈমানদাররা সম্পদ রেখে যেতে পারে নাই, বরং ঋণ রেখে গেছে, কর্জ রেখে গেছে, সন্তান সন্ততি রেখে গেছে, ফালিয়াতিনি, তারা আমার কাছে চলে আসুক, ফাআনা মাওলাহু, আমি তাদের অভিভাবক। ইমানদারকে নবী কত ভালোবাসেন, ইমানদারের কত জিম্মাদারি নেন। আপনি তো মনে করছেন নবী শুধু সুপারিশ করেন। নবী শুধু সুপারিশে ক্ষান্ত ছিলেন না। আল্লাহর নবীর 63 বছরের হায়াতে জিন্দেগিতে আল্লাহর নবী ইমানদারদের সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। ইনি রহমতের নবী। ইনি কোন নবী? ওই জন্য গত কিছুদিন আগে একটা মাহফিলে মসজিদেই বলেছিলাম, সহিহ বুখারীর হাদিস থেকে, যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুদাইবিয়ার দিনে আমরা 1400 জন সাহাবী ছিলাম। কয়জন? 1400 জন সাহাবী ছিলাম। হুদাইবিয়ার কূপে এক টুকরা পানি নাই, এক ফোঁটা পানি। 1400 জন সাহাবী কেমনে চলবে? আল্লাহর নবীকে যখন পানি সংকটের কথা বলল, নবী বলল কিছু পানি নিয়ে আসো। আনা হলো, নবী কুলি করলেন, কুলির পানি হুদাইবিয়া নামক কূপে ফেলার সাথে সাথে সাহাবায়ে কেরামরা বললেন আমরা একটু অপেক্ষা করতেছিলাম কি হয়। আল্লাহর নবীর কূপে যেই মাত্র কুলির পানি পড়ল, সাথে সাথে কূপ পানিতে উপচে পড়া ভিড় হয়ে গেল, পানিতে পরিপূর্ণ হয়ে গেল। বলে শুধু পানি পূর্ণ হয়েছে নয়, হুদাইবিয়াতে আমরা 1400 জন সাহাবী তো তৃপ্তি সহকারে পানি পান করলাম, এবং সেই সাথে আমাদের ওটগুলিও পানি পান করে তৃপ্ত হয়েছে। এজন্য তৃষ্ণার্ত মনকে, পিপাসা তো মনকে ভরিয়ে দেয় আল্লাহর নবী। আল্লাহ এজন্য চাওয়ার মতো যদি চাইতে পারেন আল্লাহর নবীর ওসিলায়, আপনি দুনিয়াতেও দামি হবেন, আখিরাতেও দামি হবেন। এজন্য তো আমরা বলি ভরদো ঝোলি মেরি সরকারি মদিনা, ভরদো ঝোলি মেরি
जाऊंगा, हाँ लौट कर मैं ना जाऊंगा खाली, कुछ नवासों का सदका अता हो, दर पे आया हो बन के सवाली। सलातुनिया নবী, আমাদের ব্যাগ খালি, খালি একটা থলে নিয়ে আপনার দরবারে আসলাম, তবে খালি হাতে যাব না। ওসিলাও আমাদের বড় মজবুত, আপনার নওয়াসা, যাদের ব্যাপারে আপনি বলেছেন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতি যুবকদের সরদার, সেই আপনার নাতিদের সদকায় আমাদের খালি থলে আপনি পূর্ণ করে দিন। আল্লাহ আমাদেরকে নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দিক। সবাই বলি আসুন পরবর্তী আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা আহজাবের 21তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ওহে পৃথিবীবাসী, আমার নবী রাসূলুল্লাহর জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি রয়েছে? আল্লাহর নবীর জীবনীতে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ। কাদের জন্য? লিমাও কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর জন্য আশা রাখে, যারা আল্লাহকে আশা করে, আল্লাহর দিদার আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, আশা রাখে। শুধু তা নয়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। তারাই তাদের জন্য যারা পরকালে বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, এদের জন্য এদের জন্য এদের জন্য নবীর জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর দিদার আমরা চাই কিনা? কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের দিদার আমরা চাই কিনা? পরকালে পুনরুত্থান দিবসকে আমরা বিশ্বাস করি কিনা? আমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করি কিনা? যদি করি তবে আমাদের জন্যই নবীর জীবনীতে উত্তম আদর্শ। আসুন তাহলে কোরআন আল করিমের এই আয়াতের আলোকে একটু জিকির করি, একটা জবানও যেন খালি না থাকে। সবাই একসাথে হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिनी है अल्लाह, है जिसे मुँह में जागे अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উঁচু আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। নবীজিকে কিভাবে মানতে হবে, এই আদর্শ অনুসরণ করে, অনুকরণ করে কিভাবে নবীকে নবীর জীবনে আপনি বাস্তবায়ন করবেন,
তার একটা নজরানা আমি সহিহ বুখারীর আলোকে আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের মনোযোগ আছে? ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে সূরা আনফালের 24 নম্বর আয়াতের আলোকে নবীজির একটা হাদিস এসেছে। হাদিস বর্ণনা করছেন হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহান। একটু মনোযোগ দিবেন, তিনি কি বলছেন। ক্বালা, তিনি বলেন, কুনতু উসাল্লি, আমি নামাজরত ছিলাম, নামাজে ছিলাম। ফামাররা বি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আল্লাহর নবী আমার পাশ দিয়ে যাচ্ছেন। একটু জোরে বলেন। হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজে ছিলাম আর নবী আমার পাশ দিয়ে যাচ্ছেন। ফাদানি, এমন অবস্থায় নবী আমাকে ডাক দিলেন। নবী আমাকে কি করলেন? তা আল্লাহর নবী কি দেখে না উনি নামাজ পড়ে? বলেন না ভাই, উনি যে নামাজ পড়ে এটা নবীজি দেখছে না? ফাদানি, কিন্তু নামাজরত অবস্থায় দেখে নবী তাকে ডাক দিলেন। আচ্ছা, এটাকে আমি বললাম? এটা বক্তব্য হচ্ছে নবীর সাহাবীর, ঘটনা হচ্ছে আল্লাহর নবীর। এনেছেন ইমাম বুখারী। যে সহিহ বুখারী শরীফ সবাই মানে, সবাই, আবার অনেকে এগুলো নিয়েই মোটামুটি মানুষকে বিভ্রান্ত করে, আমরা বুখারী মানি আর মানি না। তা আমি বলবো আপনাদের জন্য এবার আমার আয়োজন, আমি এবার বেশিরভাগ জায়গায় প্রোগ্রামে গেলে কোরআনের সাথে রেফারেন্সে তো একটা কিছু লাগবে, হাদিসের কিতাব লাগবে না? তো আমি বুখারীটা এবার সাথে রাখতেছি। কি রাখতেছি? এবার বুখারী শরীফ সাথে রাখতেছি। কেন? বুখারী শরীফে এরা বাদ দিলে আর কি কি আছে একটু দেখার জন্য। আচ্ছা, আছে না নাই? একটু আগে যেটা বললাম এটা কি বুখারী শরীফ থেকে না? এখন যেটা বলতেছি এটা আরো মারাত্মক, আরো কঠিন কথা। মনোযোগ, যারা নবীকে ভালোবাসে তাদের জন্য তো খুশি। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে ভালোবাসে এদের জন্য কি খুশি, গুড নিউজ। আর যারা নবীকে একটা মিনিমাম থার্মোমিটার বলেন, দাড়িপাল্লা বলেন, মাপে বেশি হচ্ছে না কোনো কম হচ্ছে, মর্যাদা কোনো বেশি করে ফেলতেছি কিনা, এদের জন্য বিপদ। এদের জন্য কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি। নামাজরত অবস্থায় হযরত সাঈদ ইবনে মুআল্লা এমত অবস্থায় নবী পাশ দিয়ে যাওয়ার সময় ফাদাআনি, সাহাবী নিজে বলতেছেন নবী আমাকে ডাক দিলেন। তা আমি কি করলাম? আচ্ছা, আপনারা বলেন এখন সাহাবী কি করবে? কখন যাবে? বলেন না। নামাজ শেষ করে যাবে। নামাজে তো উনি কোথায়? যেটা স্বাভাবিক বাস্তবতা সেটা বলবেন। এসকানা কথা পরে, ভালোবাসার কথা কি? ভালোবাসার কথা আগে বুঝলে আবার আরেক সময় যায় হারাই যাবেন। আগে ইমানটাকে মজবুত করার জন্য দলিলটাকে সাথে রাখেন। আমি তো আপনাদেরকে সবসময় বলি, যা করবেন আকায়েদে আহলে সুন্নাতের আলোকে ডকুমেন্টসগুলো সাথে রাখবেন। আপনি ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর নবীকে ভালোবেসে কেন দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, ওটা দিয়ে যদি বাংলায় একটা দলিল দিতে না পারেন তো আল্লাহ কি? পরে আরেকজনে বলবে এটা জায়েজ নাই, তা আপনি বলবেন মনে হয় ঠিক আছে বটিতে, আর হবে? মনে করেন আপনি চোখে চুমা দেওয়া এটা আমরা মুস্তাহাব মনে করি, এটা কি মনে করি ভাই? আর দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদ শরীফ পড়া তো আমরা আকায়েদে আহলে সুন্নাত বা যারা সুন্নি বলেন আর কি বলে আমাদেরকে সুন্নি বলে, আমরা নবীর দরুদ শরীফ শুনলে ওয়াজিবও মানি, মুস্তাহাবও মানি। ওয়াজিবও মানি ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ কেউ বলবে যে আমি ওয়াজিব মানলাম তবে মুস্তাহাব আমি এমনিতে করি না, তাইলে অসুবিধা নাই। কিন্তু কেউ যদি বলে মুস্তাহাব এটা জায়েজ নাই, তাইলে কথা আছে। যদি বলে আমি চোখে চুমা দেওয়া পছন্দ করি না, তাইলে এটা ভিন্ন কথা, অসুবিধা নেই ভাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু যেই মাত্র আপনি বলবেন যে এটা জায়েজ নাই, তাইলে কথা আছে। বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আপনি এক জায়গায় গেলেন, দরুদ শরীফ পড়লেন, চোখে চুমা দেওয়ার টাইমে পাশের দুইজন আপনাকে একটু আর চোখে কন্ট্রোল করতেছে, দেখতেছে কি অবস্থা।
আপনি তাদের ভয়ে তাদের হাত নামায় ফেলছেন। কেন? কারণ আপনার ওটার ব্যাপারে আপনি কেন আমল করতেছেন আপনি সেটাই জানেন না। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে জানতে হবে। এটা জানার পরে আমল যখন করবেন তখন ঈমান মজবুত হয়ে যাবে। তখন যেই দেখুক আমার কি, জিজ্ঞেস করলে তো উত্তর দিতে পারবো। জিজ্ঞেস করলে কি আমি ভাই এটা মুস্তাহাব মনে করে চোখে চুমা দিই, সুবহানাল্লাহ পড়ে একবার লাগান না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ কবুল করুক সবাই বলি। বুঝে করেন, বলেন সাহাবী নামাজে ছিল, নবী ডাক দিলেন, এটা নবীজি দেখেছেন যে নামাজ পড়ে, এর মধ্যে আবার ডাক দিলেন, তো স্বাভাবিকভাবে কি করতে হবে? নামাজ শেষ করে কি করতে হবে? এটাই তো স্বাভাবিক নাকি? আপনারা যেরকম বলতেছেন স্বাভাবিক, সাহাবীও সেই কাজটাই করলেন। উনি বলতেছেন ফালাম আতিহি হাত্তা সাল্লাইতু, আমি নামাজ শেষ না হওয়া পর্যন্ত যাই নাই। নামাজ শেষ করে তারপর আমি কি করলাম? সুম্মা আতাইতুহু, নবীজির কাছে আসলাম। নবী আপনি তো আমাকে ডাকলেন। আল্লাহর নবী ফাকালা, প্রথম তাকে প্রশ্ন যেটা করেছেন, মনোযোগ। নবী বললেন মা মানাকা আনতাতিয়া, তোমাকে কিসে মানা করছে? আমি যখন ডাকলাম এতক্ষণ আসো নাই কেন? কিসে তোমাকে বাধা দিল? আমি তো তোমাকে ডাক দিলাম, তোমাকে কে বাধা দিছে? ডাকার পরও আসলা না যে? আচ্ছা কেন আসে নাই? বলেন কেন আসে নাই? এটা কি নবী জানে না? উনি নামাজ শেষ করার পরে যখন আল্লাহর নবী কাছে গেলেন, নবী ওনাকে তো ধন্যবাদ দেওয়ার দরকার, মাশাআল্লাহ আমি নামাজ তোমাকে যেটা শিখাইছি ভালো মতো পরে আমার কাছে আসলা। নবী সেটা বলে নাই। নবী বললেন তোমাকে কিসে বাধা দিল? আমি ডাকার সাথে সাথে কেন আসলা না? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নবীজি কি কথা এমনি বলেন না রেফারেন্স আছে? এবার নবী বললেন আলাম ইয়াকুল্লাহ, ও আমার সাহাবী তুমি কি কোরআন শরীফের ওই আয়াতটা শুনো নাই যেটা আমার আল্লাহ বলেছেন? তুমি কি ওই আয়াতটা শুনো নাই যেটা আমার আল্লাহ বলেছেন? এরপরে নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। পবিত্র কোরআন আল কারীমের সূরা আনফালের 24 নম্বর আয়াত। সন্দেহ লাগলে আজকে বাসায় গিয়ে খুলবেন। আরো বেশি যদি মনে অশান্তি হয়, সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে সূরা আনফালের ব্যাখ্যায় গিয়ে হাদিস দেখবেন। আল্লাহর নবী বললেন কিসে তোমাকে বাধা দিয়েছে? তুমি কি সূরা আনফালের 24 নম্বর আয়াত শুনো নাই যেখানে আল্লাহ বলেছেন ওকে ঈমানদারগণ, যখন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাক দিবেন সাথে সাথে তোমরা তার ডাকে সাড়া দিবা। এবার বলেন নামাজ আগে না নবী আগে? আমি বললাম। আরে ভাই আমি বললে তো রাগ করতে পারেন, স্বাভাবিক। ছোট মানুষ, তার নামিয়ে মসজিদের খতিব, মাঝে মাঝে আমাদেরকে চিনে এরকম বাতিল ফেরকা কারোর সাথে দেখা হইলে যদি আমার নাম শুনে প্রথমে আন্ডার এস্টিমেট করে এইভাবে, ও তো কিছু জানে না, তার নামিয়ে মসজিদের খতিব ছোট, আমাদের অনেক জুনিয়র। আমাদের কি, আমরা তো আমাদের মুফতি, আমরা কি এখনো তো বসলেন না, এখনো বসলেন না, আর বসবেনও না, সুযোগও নাই। কারণ বসতে হইলে কিতাব লাগবে, বসতে হইলে কি, কারণ সুদ দিয়ে বেশি দিন খায় না, সুদে বেশি দিন, সাথে দলিল লাগবে। সাথে কি লাগবে? জবান আপনারটা বিশ্বাস করি না, নবীরটা করি। ধরেন জবান আপনারটা বিশ্বাস, নবীরটা বলেন। আল্লাহর নবী বলেন নামাজে ডাক দিলাম, সাহাবী দেরি হলো কেন? নবীও জানে সাহাবী নামাজে, আর সাহাবীও ভাবলো নামাজ শেষ করে যায়। আল্লাহর নবী বলছেন ডাকার সাথে আসতে হবে, এটা আল্লাহর কথা। ডাকার সাথে আসতে হবে, এটা আল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নেই? যেই নবীকে নামাজ ভেঙে সারা দিতে হয়, যেই নবীকে নামাজ ভেঙে, যেই নবীকে নামাজে স্মরণ না করলে নামাজ হয় না নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা আছে না? আগে তাশাহুদের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান,
আরে ভাই, নবীকে সালাম দিয়ে মসজিদে ঢুকতেছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি। আল্লাহর রহমতের দরজাও খুলে না নবীকে সালাম না দিলে। এগুলো বুঝবেন, এগুলো ভাববেন। এমনি যে যা বলছে হুজুরের টান দেখে যদি আপনি বেহুশ হয়ে যান, মাশাআল্লাহ হুজুরের তো যে ভক্ত সব কোটি টাকার মালিক, ও আল্লাহ হুজুরের গাড়ি বাড়ি এসি, হাই রে হুজুর বাজার আস্তে আস্তে পুরে যাচ্ছে, কি আরো দেখে পাগল হয়ে গেছেন। এটা একটা কথা হইল, হুজুরের কি ত্রাণ, ও আল্লাহরে বলতে বলতে কোটি কোটি টাকা আসে যাচ্ছে, কেমন হক। আপনি খুশি হয়ে গেলেন, বলতে মানে টাকা বেশি হলে মনে হুজুর ভালো, এরকম নাকি? না রে ভাই, সে যাই হোক, আল্লাহ যদি সাথে না থাকে, নবী যদি সাথে না থাকে, কি হবে আর? বলে কি হবে আর? আল্লাহ আমাদেরকে, প্রিয় নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দিক। সবাই বলি এরকম বুখারী শরীফের মধ্যে আমার অনেক জায়গায় পৃষ্ঠা বটা আছে, সবগুলো নবীর শান। এর চেয়েও আরো কঠিন কঠিন আছে, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর শান ও আজমত আছে, সেগুলো আমাদেরকে বুঝার, জানার, মানার আল্লাহ তৌফিক দিক। সবাই বলি সালাতুনিয়া সালামুনিয়া। সাহাবীকে তো প্রথমে নবী শিখালেন ডাক দিলে কিভাবে আসতে হবে, এরপর আবার একটা আমল শিখাইছেন। কি শিখাইছে? এটা শোনার দরকার আছে না নাই? মনোযোগ। আল্লাহর নবী এরপরে বললেন, ও আমার সাহাবী, লা উআল্লিমান্নাকা আযমা সূরাতি ফিল কুরআন ক্বাবলা আন আখরুজা। আমি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের একটা সম্মানিত সূরা শিখাবো। প্রথমে আগে শিখাইছে, প্রথমে এটা ডাক যেটা দিছে, এটা সাহাবী একটু কি বলে, একটু হালকা মনে কষ্ট আসছে, তো একটু স্বাভাবিক, আহা এটা তো ভুলে গেছে, নবী ডাকলে সাথে সাথে আসার দরকার ছিল। এই জন্য সাহাবীর অন্তরে আবার প্রশান্তি ভরে দেওয়ার জন্য বলতেছে, আমি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে একটা দামি সূরা শিখাবো। হযরত সাঈদ ইবনে মুআল্লা বলছেন, ফাযাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াখরুজা ফাযাকারতু লাহু। আল্লাহর নবী যখন বেরিয়ে যাচ্ছেন, আমি আবার নবীকে স্মরণ করাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলছিলেন যে একটা সূরা শিখাই দিবেন, একটা সূরা শিখাবেন বলছেন, যেটা একটু। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন আল কারীমের সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা। জোরে বলেন না সুবহান। একমাত্র সূরা যেটা দুইবার নাজিল হয়েছে। কয়বার? আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহা বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দিক। সবাই বলি আমি আজকের আলোচনা এখানেই রাখতে চাই। এখান থেকেই আগামী পর্ব আমরা শুরু করব, হয়তোবা সেটাই আমাদের শেষ পর্ব হবে চাঁদের দিকে বিবেচনা করে। এই যে ধারাবাহিক আলোচনা, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আপনারা আশাবাদী কিনা? এটা আমরা নবীর দরবারে রেখে দিলাম, সাবমিট করলাম, ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে হাজী খান নামিয়া সওদাগর জামে মসজিদে রবিউল আউয়াল শরীফের 4 বছরের ধারাবাহিক আলোচনা, সামনে আর কত বছর হয় জানি না, যেটুক আছে ওইটুকু আপনার শান ও আজমত বর্ণনা করেছি, এগুলো যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের কেউ কারো নাই, আমাদের কোনো আপনজন, আর আল্লাহ আপনাকে সেদিন মাকামে মাহমুদের মালিক বানাবেন। কোরআনের বাণী, সেই দিন আপনার সুপারিশ চাই। নবী ওই কঠিন দিনে আমাদেরকে ভুলবেন না, আমাদের কথা যেন ঠিক থাকে, আপনার সুপারিশের চাদরে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আসুন একটা দাওয়াত দিয়ে শেষ করতে চাই।